আমরা এখন একটি ড্রোন কেনার জন্য ঢাকা চলে যাব। এখন ঢাকা চলার পথে ড্রোন কয় টাকা দিয়ে কিনি, কত লাগে, কতক্ষণ লাগে সব আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের পাশে থাকবে। এরপরে বাড়ির সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে রওনা হইলাম ঢাকার পথে। রিক্সাতে বসে নিলাম আমি আর মামা। এখানে দুজনে বসে রইলাম। তারপরে গরুপুর ব্রিজে উঠে গেলাম। এটা হচ্ছে গরুপুর ব্রিজ। ব্রিজের থেকে এটা হচ্ছে গরুপুর মোড় বলে সবাই চিনবেন। তারপরে ভাড়া দিয়ে দিল দুজনের 10 টাকা করে, 20 টাকা করে। দেখেন আপনারা গরুপুর, এটা মোড়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি। তারপর আমাদের গাড়ি পাওয়ার জন্য ওই পারে যেতে হবে, ওভার ব্রিজে করে উঠে গেলাম। তারপর একটা কার নিয়ে নিলাম, জনপ্রতি 400 করে, দুজনের 800 পড়ছে। তারপর আপনাদেরকে একটা আকাশের ভিউ দেখালাম। ভিউ দেখার পরে মামা বলতেছে যে আমাকে ভিডিওতে নে। তারপর একটা মামাকে ছোটখাটো ভিডিও নিলাম। তারপর ড্রাইভার আমাদেরকে নিউ মার্কেট নামে দিল। এটা হচ্ছে নিউ মার্কেটের ঢুকতে গেটে প্রথম স্বর্ণকারের দোকানগুলো। এখানে অনেক ফুটপাতে অনেক জিনিস বিক্রি হয়। তারপর এটা নিউ সুপার মার্কেট ধরে বলে। তারপর এটাতে একটা ড্রোনের দোকানে চলে যাই আমরা। ড্রোনের দোকান থেকে ড্রোন নিলাম। আজকে ড্রোনটা নিয়েছি যে 4000 টাকা পড়ছে টোটালি খরচ। এইটুকুই ঢাকা ভাই। দোকানের নামটা কি? গিফট গ্যালারিতে 4000 টাকা পড়ছে, এইটুকুই। তারপরে ড্রোন নেওয়া শেষ হয়ে গেলে আমরা রিক্সাতে উঠে যাই। আমাদের থেকে আবার গুলিস্তান আসতে হবে। গুলিস্তানের থেকে এসে আমরা হাঁটতেছি ওই পারে যেয়ে আবার আমরা বাসের টিকিট নিব জনপ্রতি 150 টাকা পরে। বাসের টিকিট নিয়ে কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম দুইটা 300 টাকা নিল। এরপরে বাস এটাতে উঠে গেলাম। এইটুকুই ছিল আমাদের শেষ ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।